সেদিন এখানে তথাগত রায় একজন শিক্ষাবিদ, আমাদের অভিভাবক, ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে 400 ভোটে লিড নিয়েছিলেন 2014 সালে। এটা হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন, সিন্ধ্রি সমাজের মানুষ পাবেন, জৈনদের পাবেন, মারোয়াড়িদের পাবেন, হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন, ঝাড়খণ্ডের লোকেদের পাবেন, উড়িষ্যার লোকেদের, উৎকলের লোকেদের পাবেন, বিপুল সংখ্যক গুজরাটিকে পাবেন। রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না, মানে তাদের আত্মীয়। তো যোধপুর, জয়সলমীর, বিকানির, শ্রীগঙ্গানগর সব জায়গায় লোক আছে। তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ঠ বাঙালিরা আছে। ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন, বাঙালিরা, অনেক বর্ধিষ্ণু পরিবার রয়েছেন, শিক্ষিত মানুষজন রয়েছেন। এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা। অতএব এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে। আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন। আমি আস্তে আস্তেই দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15-তে। ওনারা কি বলবেন আমি জানি না, আমি ইলেকশন কমিশনের কেউ নই, আমি একজন এমএলএ। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে, মানে মিডিয়া সূত্রে যা বলছে, এটা আমার কথা নয়। আপনারা সবাই প্রস্তুত তো? ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয়। প্রধান বিরোধী দল, তার আবার বিরোধী দলনেতা, এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন 2,05,823। এখানে বুথ আছে 267, ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে 266টাতে, ম্যাপড উইথ রোল 85,399, পার্সেন্টেজ হচ্ছে 41.49। আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন 42% ম্যাপিং এ এসেছে। এটা আমাদেরও তো সরকারি অফিসে লোকজন আছে, আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, সেই সংগৃহীত তথ্যই বলছি। তাহলে বুঝলেন তো? এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে। আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি। তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা 6 বছর ধরে মমতার একটা পায়দাস আরিজ আফতাব ওখানে সিও ছিল। উনি রিটায়ার করে চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজড হয়, প্রথম 3টে নাম পাঠিয়েছিলেন। সঞ্জয় বনসালের নাম, শরৎ দ্বিবেদীর নাম, পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম। ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে দেয়, বলে এই জুনিয়র অফিসার, নো। তারপরে তিনি আরো 3টে নাম পাঠান, বরুণ রায়ের নাম, দূষণ নারিয়ালার নাম, রণধীর কুমারের নাম। इलेक्शन कमीशन बोले रिजेक्ट। जितना भी सीनियर ऑफिसर है, एसीएस रैंक, सबका नाम भेजो, उसके अंदर हम लोग ढूंढने का काम करूंगा। इलेक्शन कमीशन कोई पार्टी का ऑफिस नहीं होता है। इलेक्शन कमीशन इज ए इंडिपेंडेंट कन्स्टिट्यूशनल बॉडी। মমতা ব্যানার্জি ভাবছিলেন যে রাজীব সিনহাকে যেমন রেখেছি, এটাকেও আমার হাতে এতদিন তো আরিজ আফতাব ছিল। ইলেকশন কমিশন সিনিয়র এসিএস দের মধ্যে
মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছেন। তারপরে ইলেকশন কমিশন চেষ্টা করছেন, কি কি হয়েছে, ওয়েবকাস্টিং ক্যামেরা, চোর ধরা পড়েছে। ভাবছেন বিজেপি 12টা পেল কেন? আরে বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল, তৃণমূল 2,75,00,000 পায়নি। ওয়েবকাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল সোদপুরের একটা এজেন্সি, আইপ্যাকের সঙ্গে ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিসের সঙ্গে লিংক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা। 7 দফাতে দুপুর 2টো থেকে 4:30টা ক্যামেরা বন্ধ ছিল। 4 থেকে 5,000 করে বুথে, 7 দফায় 35,000 বুথে, আউট অফ 80,000। এমনকি ডায়মন্ড হারবারের ভোটের দিনে ওয়েবকাস্টিং এর লিংক যাদবপুরে জ্যাক গুঁজে দেওয়া হয়েছিল।